হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন আমি যাবো ভোট দিতে গাইস। তো খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম ভোট দেবো আমি এবছর। আমি ফার্স্ট টাইম ভোট দেবো, তো তার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড। তো চলো গিয়ে, জানি না, সবাই আমাকে বলেছে যে কেমনভাবে কী করতে হয়, তাও আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমি তো ফার্স্টবার দিচ্ছি, আমি তো জানি না কেমনভাবে কী করতে হয়। তো চলো কী করি না দেখি। তো বেরিয়ে পড়েছি মা, আমি আর জেঠি মিলে। তো দাদা তো ঘুমাচ্ছে, আর জেঠু দোকান থেকে এসে দেবে। তো ওখানে গেলাম, মানে যেখানে আমাদের ভোটটা পড়েছিল, মানে আমাদের ওয়ার্ডে। তো সেখানে যাওয়ার পর ফোন তো ওখানে অ্যালাউ নেই, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আমি খুব এক্সাইটেড যে কীরকম হবে। তো ফাইনালি আমার ভোট কমপ্লিট। তো ভোট তো কমপ্লিট। এখন আমি অঙ্কুর এসেছিল, তো আমি অঙ্কুরের বাইকে করে চলে এসেছি, কারণ আমাকে এমনি দুবার হাঁটতে হয়েছে। একটা কাগজও, সেটা যেটি ভুল করে দাদার জায়গা, মায়ের জায়গায় দাদারটা নিয়ে চলে গেছিলো, তো আমাকে দুবার হাঁটতে হয়েছে, বাড়ি আসতে হয়েছে। তাই অঙ্কুরতে এসেছি, আমি অঙ্কুরের গাড়ি করে বাইকে এসেছি। তো আর কি, এই বাড়ি এলাম, একটু জল খাই, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। কিরে দাদা, কিরে মোনা, ঘুম থেকে ওঠ, ভোটটা দিয়ে আয় সকাল সকাল যেন। আমি কি বলছি, যা ফাঁকা আছে দিয়ে চলে আয় চুপচাপ। হ্যাঁ, পুরোপুরি ফাঁকা। আমি আগে একটু জল খাই। তো ফাইনালি রেডি হয়ে গেছি, মানে রেডি আর কি, যে সানগ্লাসটা পরেছি, একটু চুলটা আশ্রয় নিয়েছি। এখন যাবো হচ্ছে মামার বাড়ি, আর অঙ্কুরের সাথে চলে যাবো আমি আর মা, কারণ তো যাই হোক, অঙ্কুরের সাথে তো অঙ্কুর বাড়িতেই যাবে। তো ভাবলাম আমার মা বাড়ি ওইদিকেই একই যাবে, তো চলে যাওয়া যাক অঙ্কুরের সাথে। এই चलिए हम रेडी हो गया। মাকে মা বাড়িতে নামিয়ে দিয়ে এখন একটু বেরোলাম ঘুরতে, যাই না কোথায় যাবো, হয়তো আমার বাড়িতে আবার যাবো দাদাকে তুলতে। তো চলো গাইস, কোথায় যাওয়া যায় দেখি। এখন ছুটির দিন তো, তাই ল্যাদ খাওয়া ছাড়া কোনো কাজ নেই, বাড়িতে থাকতেও ভালো লাগছে না। আমরা একটু ঘুরতে ভালোবাসি, ঘুরতেই বেশি ভালো লাগে। তো চলো গাইস, গিয়েছিলাম, আমাদের এখন খিদে পেয়েছে। কটা বাজে এখন? 11:12 বাজে। দেবে ওটা ঢোকাবো আর গাড়ি মোবাইলটা চেঞ্জ করবো। তেইশ আবার আগে আমাকে দেয়, ছোটদেরই সবার আগে দেন। ইনসাল্ট করো না, ভালো কথা বলি। ইনসাল্ট করলে না, ভালো কথা বললি। বললাম ভালো কথাই তো বললাম, বলে ছোটদেরই সবার আগে দেয়। যাই হোক, খেয়ে নি আগে। পেটাই পরোটা আর তরকারি, এখানে আমি প্রতিদিন আগে খেতাম, জানিস, সকালে মা বাড়ি থাকতাম। সো সকালবেলা পরোটা খাওয়ার পর আমি ব্লগ কন্টিনিউ করিনি, জানিস। তারপর আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলা ঘুরতে, ভোটের দিনও আমাদের বেরোতে হবে। যাই হোক, মানে কোনো কিছু অপশান নেই, আমাদের ভাই ছুটি বলে ঘুরতে বেরিয়ে পড়েছি, জাস্ট আর কিচ্ছু না। আজকে বন্ধ দুটো। তো আমাদের আড্ডার জায়গায় তো গভর্নমেন্ট কলেজের মাঠে তো ঢুকবো বলে এখানে এলাম, গভর্নমেন্ট কলেজের মাঠের সামনে। কিন্তু এত জ্যাম গাইস, কারণ সমস্ত বাস, তারপর ভোট গণনার যে জিনিসপত্র সব কিন্তু পুরোপুরি হচ্ছে মাঠেই সমস্ত কিছু আছে। যারা পুলিশরা বাইরে থেকে এসে তারা সব উঠছে, তার জন্য এত জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম, মানে ঢুকতে গিয়ে আমাদের ওখানেই 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে। আমরা আজকে মাঠে এসেছি, মানে সেই সকালবেলা মা বাড়ি গেছিলাম অঙ্কুরের সাথে, ওই বেরিয়ে তা ওইটুকুই হয়েছিল ব্লগটা। এখন মাঠে এসে আমাদের খুব খিদে পেয়েছে। ভোটের দিনেও আমরা ঘোরা ছাড়ি না। অন্য বছর ভোটের দিনে লোক থাকে না, এই বছর আমি ফার্স্ট টাইম বেরোলাম ভোটের দিন, আমরাও তাই। মানে এত লোক থাকে আমি জানতামই না রাস্তায়। অনেকে ভয় দেখাতো যে বেরোতে নেই। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের কৃষ্ণনগরটা অনেক ভালো, তাই না? হ্যাঁ, তো চলো এখন ঝালমুড়ি কিনতে যাই আমরা। তো কাকার দোকানে এই ঝালমুড়িটা আমরা প্রায় খাই, খুব ভালো লাগে, খুব সুন্দর করে কাকা এই ঝালমুড়িটা মাখায়। যাই না, আর একজনও বসে গভর্নমেন্ট কলেজের মাঠে, কিন্তু একদিন খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি। কিন্তু এই কাকার দোকানে ঝালমুড়ি খাওয়ার পর থেকে আর কুত্তাও ঝালমুড়ি খাওয়ার মন লাগে না, দারুণ করে, দারুণ। প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে বাবা, জলও কিনতে নিয়ে জলটা এখন না ব্লগ এখানে আমার ভালো আসছে। হেভি ঝালমুড়ি মাখায়, আলু কপিটাও হেভি করে। তো যারা খেতে চাও তো কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে চলে আসতে পারো। কিন্তু আরেকজন থাকে না, আমার এটা না, ওটা সবুজ কালারের দোকান। কি করেছিস?
গাইস ঝালমুড়ি, আর অঙ্কুর পুরাটা বড় লঙ্কা খেয়ে নিয়েছে। এরা সবাই আছে, জল আছে, জল খা জল খা জল খা। আর আমাদের আছে গভর্নমেন্ট কলেজ মানে পুরো বাসে বাস, শুধু বাসে বাস। তো চলো গাইস। হবে না, কি নামি দে তো তা ভালো হলো, আমাকে বললে হবে না। এখন আমরা ঝালমুড়ি খাই বসে বসে, আর কি এমনি বাসে বাস চারিদিকে। বেরিয়ে যাবা ঠাকুর দাদা? গাইস বাড়িতে চলে এসেছি, আর অঙ্কুরও বাড়ি চলে গেছে, দাদাও বাড়ি ঢুকে পড়েছে, আর দাদা আর আমি একসাথে বাড়ি ঢুকে হয়েছি। তো আর কি, টাটা বাই বাই, দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর টাটা বাই বাই, দেখা হয় পরের একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।